সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকের ভিডিওটা লং ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেকদিন ধরে লং ভিডিও একদমই দেওয়া হচ্ছে না। সময় সব কিছু মিলায়, কারণ লং ভিডিওটা করতে আসলে অনেকটা সময় লেগে যায়, আবার ভয়েস এডিট সব কিছু মিলায়। কিন্তু লং ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা পেজের ক্ষেত্রে। রিলসের পাশাপাশি অবশ্যই আমাদের উচিত লং ভিডিও দেওয়া। তো চলে আসলাম কিছু রান্নাবান্নার ভিডিও নিয়ে। এই যে এখানে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি, পোলাও রান্না করব, সাথে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখন কিন্তু বাজে রাত 9:47। রাতে রান্নাটা করছি। আসলে রান্না করতে করতে লেট হয়ে গেছে। এদিকে এটা গাজর কুচানো, আর ওইদিকে মটরশুঁটি, মানে খুবই দ্রুত রান্না গোছগাছ করে নিচ্ছি। আর এদিকে রাইস কুকারে আমি পানি গরম দিয়ে দিয়েছি, কারণ পোলাওটা আমি রান্না করব রাইস কুকারে। আর এই জন্য আমি গ্যাসের চুলায় মানে পোলাওটা করে নিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। এদিকে মাংসের আলু ভেজে নিচ্ছি। এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে, রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আলু ভাজাটাও হওয়ার দিকে হয়ে গেছে। এই যে আলুগুলো তুলে নিয়েছি। মাংসের আলু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আলু ছাড়া চলেই না এমন একটা বিষয়। আর এদিকে এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, মাংস তুলে দিব। মাংস পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসুক, তারপরে এর সাথে সব একে একে মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, আদা মশলাগুলো অ্যাড করে দিয়ে হলুদ, ঝালের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে মাংসটা, এই যে এখন আমি মাংস দিয়ে দিয়েছি, এটা সুন্দর মতো কষিয়ে নেব। তারপরে আমি এখানে আলুগুলো অ্যাড করব। মানে খুবই দ্রুত রান্না করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আলু কুচি করে আলু এইভাবে ভাজি খেতে না খুব পছন্দ করি, তো এইভাবে আলু কুচি করে রেখেছি। এই মাংসটা হয়ে গেলে খাওয়ার আগ দিয়ে ওই আলুটা ভেজে নিব আর কি। এদিকে মাংসটাও কষানো হয়ে এসেছে। আসলে লং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে মাংস ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখন বাজে এই যে রাত 10:35। এখন রান্না শেষের দিকে প্রায়। এই যে মাংসটা হয়ে এসেছে, এখন আমি তুলে দেব হচ্ছে আলু ভাজি। আলু ভাজিটা হয়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট। আর এই যে আলু ভাজিটাও আমি তুলে দিয়েছি, এটা হতেও সময় লাগবে না, হয়ে গেছে। আর এই যে এখন খাবার পরিবেশন করব। সব কিছু টেবিলে রেডি করে নিয়েছি, ঝটপট খেতে বসে যাব, কারণ খুব ক্ষুধা পেয়েছে। আর এদিকে সালাদও করে মানে কেটে রেখেছি। ব্যাস এখন খাওয়া দাওয়ার পালা, খেতেও বসে গেছি।